নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। শীতকাল মানেই পিঠে পুলি। আজকে আমি নরম নরম জালিদার রান্না করার যে কোনো কড়াইয়ে চিতই পিঠে বানিয়ে আপনাদেরকে দেখাবো। খেতে একদম খুবই সুন্দর লাগে, একদম নরম তুলোর মতো, মুখে দিলেই মিলিয়ে যাবে। এই কনকনে শীতে এই গরম গরম চিতই পিঠা একদম জমে যাবে। তাহলে বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করা যাক। আমি এখানে ভাতের চাল রাতের বেলায় আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। চালটা খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে। এইবার আমি চালটা শিলনোড়াতে ভালো করে বেটে নেব। কত সুন্দর পারফেক্ট পিঠেগুলো, একদম কত সুন্দর পারফেক্ট, ভিতরে কতটা জালিদার হয়েছে দেখুন বন্ধুরা। তো শিলনোড়াতে আমি চালটা ভালো করে বেটে নিলাম। এইবার একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য এখানে আমি গরম জল বসিয়ে দিলাম। এখানে খেয়াল রাখতে হবে জলটা যেন একটা আঙুল ডোবানো যায়, সেই রকম উষ্ণ গরম জল নিতে হবে। তো আমি এখানে একটা আঙুল ডুবিয়ে দেখলাম, এই জলটাই পারফেক্ট একদম রয়েছে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এইবার অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব। এখানে আমি হাতে করেই করে নিচ্ছি। হাতে করে করলে সমস্ত কিছু ভালোভাবে মিশে যাবে। অল্প অল্প করে জল দিয়ে করে নেব। একেবারে জল দিলে তখন ব্যাটারটা অনেক পাতলা হয়ে যাবে। আর একটু জল দিয়ে দিলাম। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা আমার এখানে পারফেক্ট বানানো হয়ে গিয়েছে। সবশেষে দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার। অবশ্যই খেয়াল রাখবেন বেকিং পাউডার, বেকিং সোডা নয়। যেহেতু আমি গ্যাসের চুলায় বানাবো, তাই এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। তো ভালোভাবে একটা চামচের সাহায্যে আবারও মিশিয়ে নেব। রান্না করার যে কোনো কড়াইতে আপনারা এইভাবে অনায়াসেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। কতটা ঘনত্বের করে নিয়েছি দেখিয়ে দিলাম। ব্যাটারটা খুব পাতলাও হবে না আর খুব ঘনও হবে না, মিডিয়াম রাখতে হবে। এইবার বাটির মধ্যে একটু সাদা তেল নিয়ে নিলাম আর একটা বেগুন নিয়ে নিলাম। বেগুন কেটে নিয়েছি। কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এই অবস্থায় একটু তেল মাখিয়ে নিলাম। এইবার এক হাতা করে এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে এইবার ঢাকা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এবং ইজিলি কড়া থেকে ছেড়ে যাচ্ছে এবং কতটা ফুলেছে, কতটা পারফেক্ট। আরেকটাও বানিয়ে দেখিয়ে দেব। আবারও একটু তেল মাখিয়ে নিলাম। আবার এক হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব।
3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনা খুলে দেখলাম কতটা পারফেক্ট হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, কড়ার গায়ে এতটুকুনও লেগে যায়নি এবং খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। একদম পারফেক্ট চিতই পিঠে হয়েছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আবারও ঢাকনা খুলে নিলাম। প্রত্যেকটা পিঠেই কত সুন্দর ফুলছে দেখুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, তাহলে খেতে কতটা অসাধারণ লাগবে। সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নিলাম। এই শীতকালে খেজুর গুড় আর চিতই পিঠে একদম জমে যাবে। বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। দেখুন বন্ধুরা, কতটা নরম সফট হয়েছে। একটা ভেঙেও দেখাচ্ছি, ভিতরটা কতটা জালিদার হয়েছে। দেখেই বুঝতে পারছেন কতটা জালিদার হয়েছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।